বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ইতিমধ্যে দেখলাম যে তাকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। শেষবার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা আব্বাসের খোঁজ খবর নিয়েছেন তিনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অত্যন্ত সংকটময় সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সদ্য নির্বাচিত এমপি মির্জা আব্বাস। হাসপাতালে গিয়ে গুরুতর অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার 13 মার্চ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন। প্রধানমন্ত্রী অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে মির্জা আব্বাসকে। দেশের চিকিৎসায় তিনি এখন কোনো সাড়া দিচ্ছেন না। এর আগে বুধবার ইফতারি করার সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে তিনি পড়ে যান। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। তবে দেশের চিকিৎসায় সাড়া মিলছে না মির্জা আব্বাসের। তিনি অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে আছেন। বিএনপি জামাত নেতৃবৃন্দ তাকে দেখতে যান হাসপাতালে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সদ্য নির্বাচনে মির্জা আব্বাস ছিলেন ব্যাপক আলোচনায়। একাধিকবার তাকে নিয়ে বুলিং করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা। তারপরও তিনি কোনো মোক্ষম জবাব দেননি। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো।